আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফমিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। অনেক দিন পর বৃষ্টি একটু কমছে, তাই ছাদে আসলাম। ছাদে একদম পুরো পানিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, শ্যাওলায় ভরে গেছে। তারপরেও ছাদে আসছি, বাসায় একদম দম বন্ধ হয়ে আসছিল, শ্বাসকষ্ট হয়ে গেছে, বেশ 1 মাস হয়। তারপর ছাদে এসেছি, আমার বাবলু সোনা এসেছে। এই আমার বাবলু সোনার মিষ্টি তেঁতুল, থাই মিষ্টি তেঁতুল আম্মু কিনে দিয়েছিল। 12 মাস ফুল ফল থাকে। আমার বাবলু সোনা ছাদে আসছে, যার কারণে আমিও চলে আসছি। বৃষ্টি নেই যেহেতু, আকাশে এখনও অনেক মেঘ আছে, কিন্তু কিছুই করার নেই। ঘরে একদম দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছে। তো যারা পানিবন্দী আছেন, বন্যায় দুর্গত এলাকায়, তাদের কতই না কষ্ট। আমরা এতটুকু কষ্ট নিতে পারি না। তা আল্লাহ সবাইকে সহজ করে দিবেন, সবার জন্য দোয়া। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার সবচেয়ে প্রিয় একটি গাছ ছাদ বাগানে, মিষ্টি তেঁতুল। ছোটোবেলায় তেঁতুল খেতাম গাছ থেকে পেড়ে, কিন্তু এখন সেই ছোটোবেলার চেয়েও দারুণ স্বাদ পাচ্ছি আমার বাবলু সোনার ছাদ বাগানে চেয়ারে বসে বসে, গাছের পাশে এসে ইচ্ছে মতো তেঁতুল খাই, ভালো লাগে। আর এই যে দেখুন, 12 মাস তেঁতুল হতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আমার বাবলু সোনা জীবনে কোনোদিন কৃষিকাজ করেনি, পড়াশোনা করেছেন। সে ফিজিক্সের টিচার ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে। সেই শিক্ষকতা ছেড়ে দিয়ে সে কৃষি পেশায় নিয়োজিত আছেন, এবং মাশাআল্লাহ সব কিছুই ভালো মতোই চলছে। এবং গাছপালা যতটুকু ফল আসে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আবার আমাদের 3টে ময়না পাখি আছে, সে ময়না পাখিদের ভীষণ মিস করি। আমার ময়না পাখিরা আবার ট্যাং ফল খেতে ভীষণ পছন্দ করে, তেঁতুল খেতে পছন্দ করে। আমার ময়না পাখিদের জন্য যা হয় তা পার্সেল করতে হয়, কারণ ময়না পাখিরাই খেতে খুব পছন্দ করে। আর আমাদের অক্সিজেন, আমাদের সোনামণি এই গাছটা কিনে দিয়েছেন ঢাকা জাতীয় বৃক্ষ মেলা থেকে। আমার বাবলু সোনা ছোট ছোট গাছ কিনে, যেহেতু আমার বাবলু সোনা ছোট গাছ কিনতেই পছন্দ করে। ছোট গাছ কিনলে ওটা লাগিয়ে দিলে তাড়াতাড়ি বড় হয়। আদর যত্ন করে আমার বাবলু সোনা বড় করেন। আর এই তেঁতুল গাছটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। অনেক সময় পাতা চুপসে যায়, সংকুচিত হয়ে যায়, আবার পাতাগুলো খুলে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা একবার বেড়াতে গিয়েছিলেন, আমি আর আম্মু সোনা ছিলাম। তারপর আমি আম্মু সোনাকে বলছি, মা গাছটা মনে হয় মরে গেছে। আম্মু বলে, না বাবা, গাছটা বেঁচে আছে। পরে সত্যি সত্যি আমি তো জানি না, গাছের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে গাছের পাতা সংকুচিত হয়, আবার খোলে। এই যে দেখুন, এখন আবার কেমন যেন হয়ে গেছে। আবার সকালবেলা এসে দেখি একদম পাতাগুলো একদম খুলে গেছে। এখন আবার একটু সংকুচিত হওয়া শুরু করছে, আবার সারা রাত সংকুচিত হয়ে থাকে। এই তেঁতুল গাছের বহুরূপী রূপ দেখতেছি প্রায় 3-4 বছর হয়। আমার বাবলু সোনা এই গাছে লাগিয়েছে, যেহেতু এটা মনে হয় যে কলমের গাছ, যার ফলে প্রচুর পরিমাণে 12 মাস তেঁতুল হতে থাকে। আর আলহামদুলিল্লাহ যা হয় আমার ময়নাদের হয়ে যায়। আর আত্মীয় স্বজন যারা আছে, খায়, পাড়া প্রতিবেশী সবাইকে আমার বাবলু সোনা দেয়। আমার বাবলু সোনা যেহেতু গাছপালা, যে ফলমূল আসে কখনো বিক্রি করে না। এই ওয়েদারটা অনেক সাথে তারপরও ছাদে এসেছি, কারণ ঘরে দম বন্ধ হয়ে আসে বেশ কিছুদিন। বৃষ্টির কারণে সব মানুষই ঘরবন্দি। তো ছাদ বাগানে এসে খুব ভালো লাগলো। আমার বাবলুর সবচেয়ে ছাদ বাগানটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আর আপনারাও, যেহেতু এখন বর্ষাকাল,
আর ঢাকাতে জাতীয় বৃক্ষ মেলা চলছে, আপনারা অবশ্যই একটা করে গাছ লাগাবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।